শুধু আমার কষ্ট না, এটা পরিবারেরও কষ্ট, কারণ ছেলে পড়াশোনা শেষ করেছে, হয়তো একটা কিছু করবে, কিন্তু আমরা একটা যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য মাঠে নামলাম, রাষ্ট্র একটা মামলা দিল। আসলে এটা নিজের জন্য খুবই কষ্ট, যেমন নিজের জন্য কষ্ট হয়েছে, রাষ্ট্রের জন্য ব্যর্থতা। কারণ রাষ্ট্র আমাকে কি শিক্ষা দিল, কিভাবে আমাকে গড়ে তুললো, যে আমার তো ভুল সিস্টেমে পড়াশোনা করলো। আমরা তো সিস্টেমটা চেঞ্জ করতে চাইছি। আমরা বারবার বলছি যে আপনারা চাকরিতে আবেদনের সুযোগটুকু, আমাদের একটা সার্টিফিকেটের বয়সটা বৃদ্ধি করে দেন, কারণ এই সার্টিফিকেট কোনো মূল্য নেই, এটা মুড়ির ঠঙ্গা হয়ে গেছে। কারণ আপনারা জানেন বিশ্বে 162টা দেশে সর্বনিম্ন চাকরিতে আবেদনের বয়সসীমা। আপনার পার্শ্ববর্তী ভারতে দেখেন, আমরা তো অনেক রাষ্ট্রকে আমরা অনুসরণ করি, তাহলে কেন আমাদের বয়সসীমাটা বৃদ্ধি করা হচ্ছে না? এই যৌক্তিক দাবিটা বাস্তবায়নের জন্যই আমরা আজকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের শিক্ষিত বেকার ভাই পরিবার থেকে, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা দেখেন যে একটা যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য, আমার নিজের অধিকার আদায়ের জন্য আমি রাজপথে আন্দোলন করে আসছি। শুধু একটা চাওয়া, যে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 করে দেওয়া হোক এবং আমাদের চাকরিতে আবেদনের সুযোগটুকু দেওয়া হোক। কারণ আমি ঢাকা কলেজের ছাত্র, আমার পড়াশোনা শেষ করতে 26-27 বছর লেগে গেছে। এমন সময় করোনা এসেছে, আমি কোথাও অ্যাপ্লাই করতে পারিনি, আমার বয়সটা যেটা ছিল শেষ হয়ে গেছে, এবং সার্টিফিকেটটা আমি কোথাও কাজে লাগাইতে পারছি না, এবং আমি কোনো ট্রেনিং নিব সেখানেও 30-এর পরে হবে না। অতএব এই জন্য আমি আমার নিজের অধিকারটুকু আদায়ের জন্য, শুধু 35-এর জন্য আমি দাবিটা বাস্তবায়নের জন্য রাজপথে আন্দোলনে আসছি। এবং আপনারা জানেন যে গত 10ই জুন আমরা শান্তিপূর্ণ, আপনারা জানেন আমরা সাধারণ শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের, তো আমরা সবসময় শান্তিপূর্ণ এবং অহিংসভাবে আন্দোলন করে থাকি। তো সেদিন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কিছু অহেতুক পুলিশ কর্মকর্তা, অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা আমাদের 11 জনের নামে আমাদের মামলা দিয়ে দেয়, এবং আমাদের কেরানীগঞ্জ কারাগারে আমাদের পাঠায়, এবং আমরা প্রায় 13 দিন আমরা জেল খেটে আমরা বের হই। এরপরে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছি, মামলাটা তোলার জন্য প্রতিবাদ কর্মসূচি দিয়েছি। আপনারা জানেন যে গত 11ই মে আমরা একটা সাধারণ শিক্ষার্থী সমাগম দিয়েছি, সেখানে হাজার হাজার শিক্ষার্থী এসেছে। আমরা সেদিন চেয়েছি যে যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী একটা ডিও লেটার পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর দাবিটা বাস্তবায়নের জন্য, এবং আমাদের 40 জন এমপি আমাদের এটি লিখিত সুপারিশ করছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা করেছেন। যেহেতু 95% মানুষের চাওয়া একটা যৌক্তিক দাবি যে 35 করে দেওয়া হোক, সে লক্ষ্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গণভবন বরাবর আমরা প্রধানমন্ত্রীর সাক্ষাতের উদ্দেশ্যে আমরা যাত্রা করেছি শান্তিপূর্ণভাবে। কিন্তু আমাদের পুলিশ প্রশাসন আমাদের উপর অহেতুক আমাদের উপর হামলা করেছে এবং মিথ্যা মামলা দিয়েছে আমাদের 13 জন ভাই বোনের নামে। আমরা বারবার রিকোয়েস্ট করছি যে আপনারা ছেড়ে দেন, আমরা সাধারণ শিক্ষার্থী, আমাদের অন্য কোনো চাওয়া নেই। আমাদের চাওয়া শুধু আপনারা বয়সটুকু বৃদ্ধি করে দেন, আমরা যাতে সবখানে অ্যাপ্লাই করতে পারি এবং আমাদের যোগ্যতা অনুযায়ী আমরা একটা জবে ঢুকতে পারি। দেখেন, আমরা যখনই দাবিটা বাস্তবায়নের দ্বার প্রান্তে পৌঁছে যায়, তখনই রাষ্ট্র আমাদের একটা BCS নামক ভুল তথ্য দিয়ে দূরে সরে দেয়। দেশে কিন্তু BCS একমাত্র চাকরি না, অনেক দপ্তর, অধিদপ্তর এবং বেসরকারি প্রাইভেট কোম্পানি অনেক চাকরি আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের একটা আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আমাদের 35 করে দেওয়া হোক, আমরা সেটাই চেয়েছি। এইটাই আমাদের একটা ভুল, এই কারণে আমাদের রাষ্ট্র আমাদের মামলা দিয়ে দিচ্ছে। আমরা 13 জন আমাদের তারপরের দিনে আমরা কোর্টে জামিন হয়ে আমরা ছাড়া পেয়েছি। খারাপ লাগে যে আসলে আমাদের এই দেশে কিভাবে বসবাস করব, বা আগামী প্রজন্ম কিভাবে বসবাস করবে। এটা একটা যৌক্তিক দাবি, এটা তো সবাই জানে, এটা সাধারণ শিক্ষার্থীদের চাওয়া, এটা আমার প্রয়োজন, আপনার প্রয়োজন, আগামী প্রজন্মের জন্য প্রয়োজন। আমরা তো আশা করছি আমাদের মাঠে আসার কোনো প্রয়োজন নেই। আমাদের যারা নীতি নির্ধারক, তারা এর 35-এর যৌক্তিকতাগুলো বিবেচনা করে, ওরা যা ইচ্ছা, ওদের যা মনে হয়, যতটুকু প্রয়োজন হয় দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের উন্নয়নের স্বার্থে, তারা সেটা বিবেচনা করে দেবে। কিন্তু না দিয়ে আমাদের উপর যে মামলাটা দিয়েছে, আমি আশা করি তারা অনতিবিলম্বে আমাদের এই সাধারণ শিক্ষার্থীর মামলাগুলো প্রত্যাহার করে নেবেন এবং দাবিটা বাস্তবায়ন করে সাধারণ শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যেতে উৎসাহিত করবে।